আমরা চলে আসছি ওয়ালটন হল অ্যান্ড গার্ডেন্সে। আমরা এখন কার পার্কে ঢুকবো, 8টা পর্যন্ত খোলা। এটা হচ্ছে পে অ্যান্ড ডিসপ্লে কার পার্ক। এখানে আপনারা পে অ্যান্ড ডিসপ্লে করতে পারেন অথবা রিঙ্গো অ্যাপ ডাউনলোড করে, মোবাইল অ্যাপের মাধ্যমে রিঙ্গো অ্যাপ ডাউনলোড করে আপনারা এই কোড বসিয়ে তারপরে আপনারা আপনাদের কার পার্ক করতে পারবেন। এখানে কোনো আওয়ারলি হিসাব না, এটা পার ডে হিসাব। পার্ক করলে ফুল ডের জন্য পার্ক করতে হবে। সো সেই হিসাবে সস্তা আছে, ঠিক আছে। 450 দিয়ে আমরা আজকে পার্ক করলাম, যেহেতু স্যাটারডে সানডে অ্যান্ড ব্যাংক হলিডেতে। আমরা এখন পার্কের ভিতর যাব। এটা অনেক বড় একটা কার পার্ক, কারণ এই পার্কটা অনেক বড়। কার পার্কের স্পেসটা তো অনেক বড়ই, পাশাপাশি কার পার্কে পরিবেশটাও অনেক দারুণ, সুন্দর ফুল গাছ দিয়ে ভরে রাখছে, খুব সুন্দর। আমরা এখন পার্কে ঢুকবো, গার্ডেন পার্কে। এই কাঠের ব্রিজটা পার হতে হবে, পাশ দিয়ে আরও একটা ব্রিজ আছে, দরকার ছিল না। এই ব্রিজটা আবার নতুন তৈরি করছে, জানি না কেন। দেখতে পাচ্ছেন ক্যানেল, এই যে এখান থেকে হেঁটে নামা যায়। খুবই দারুণ একটা পরিবেশ। সিকিউরিটি ব্যবস্থাটা খুবই ভালো, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে। আমরা আগে এখানকার ম্যাপটা দেখে নিই, যাতে আমাদের ঘুরতে সুবিধা হয়। আমরা এই মুহূর্তে আসি হচ্ছে ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। এদিকে ডান দিকে, এদিকে আগে না যাই, আমরা এই দিকটা ঘুরে আসি। জুটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। আমরা চলে আসছি চিলড্রেন্স জুর সামনে। এটা বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, উইন্টারে অবশ্য 4:15 পর্যন্ত খোলা। আর আমরা একটু লেটের দিকে আসলাম, যেহেতু 1 ঘন্টার মতো আছে, তো তাড়াতাড়ি আমরা দেখে বের হয়ে যাব। তো চলুন প্রথমে ভিজিটার্স কর্নার দিয়ে শুরু করি। এখানে একটা দারুণ দৃশ্য দেখতে পাচ্ছি, যেটা আসলে সবসময় দেখা যায় না। ময়ূর পেখম মেলছে। ছোটবেলা থেকেই জানি যে রোদ বৃষ্টি হলে ময়ূর পেখম মেলে, আজকে সেটা দেখতে পেলাম। ছোটবেলা অবশ্যই একবার দেখছিলাম ঢাকা চিড়িয়াখানায়।
এখন যে প্রাণীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যামা। এটা খুব কমই দেখা যায়, এটা সাধারণত নর্থ আমেরিকার দেশগুলোতে পাওয়া যায়। এদেরও আর কি ভেড়ার মতো পশম কেটে নেওয়া হয়, তবে এদের পশম খুবই দামি। এই দুটোরই পশম কেটে ফেলা হয়েছে, এই জন্য একটু চিকুন চাকুন দেখাচ্ছে আর কি। এইখানে দুইটা গাধা রাখা হয়েছে, পাশে আবার এখানে আছে একটা বুনো শূকর। এই ময়ূরটা আবার আমাদের সাথে সাথে হাঁটতে হাঁটতে এখানে চলে আসছে। এইটা কিন্তু ময়ূরের এরিয়া, এই যে এরিয়াটা, এটা ময়ূরের এরিয়া। এর ভিতরে মোরগ আর সাথে তিত পাখিও দেখতে পাচ্ছি। এই তিত পাখি আমার নানা বাড়ি আমি দেখছিলাম ছোটবেলায়। এই মোরগ দুটা দেখে মনে হচ্ছে পাম্পার দিয়ে কেউ বাতাস ঢুকাই দিছে, আর এরা হেলে দুলে হাঁটতেছে। এটা একটা ডিফারেন্ট জাত আসলে। এখানকার কাঠবিড়ালিগুলো দেখে মনে হচ্ছে এরা আমাদের একটুও ভয় পাচ্ছে না। আমার বাসার কাছের কাঠবিড়ালিগুলা মানুষ দেখলেই দৌড় দিয়ে গাছে ওঠে, আর এইগুলা আমাদের দেখে কাছে চলে আসতেছে। মনে হচ্ছে ওদেরকে মনে হয় আমরা কিছু খেতে দিব, কিন্তু আসলে তো খেতে দেওয়া নিষেধ। এই যে চিড়িয়াখানাটা দেখলাম, এই জুটা ইতিহাসের একটা অংশ। এখানে আগে অনেক বেশি প্রাণী ছিল, এখন আর নাই। এর ভিতরে একটা টিয়া পাখি ছিল যেটা আসলে অশ্লীল ভাষায় কথা বলার জন্য পরিচিত ছিল। লর্ড ডেয়ারসুরি গরু, শূকর এবং ঘোড়া পালনের জন্য বেশ নাম করা ছিলেন। ওয়ালটনের আস্তানা বলে অনেক বিখ্যাত ঘোড়া জন্ম হয়েছে। তার বড় আকারের ঘোড়াগুলো ওয়ালটন শোতে প্রদর্শিত হতো। লাভ ইন আইডলনেস নামক ছোট আকারের বাদামি রঙের একটা ঘোড়া ছিল, যেটা অনেক রেস জিতছিল। 1920 থেকে 1921 সালে প্রায় 12,000 পাউন্ড পুরস্কার জেতে। সময় প্রায় শেষের দিকে। এখন এই জু থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি ওয়ালটন হলের দিকে। এখানে বাচ্চাদের থমাস ট্রেনের ব্যবস্থা আছে, যদি সকালে আসতাম তাহলে হয়তো দেখতে পেতাম। এখানে অবশ্য বাচ্চাদের জন্য খেলার পার্ক রয়েছে, অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে, বাচ্চারা আসলে বোর হবে না।
এই ইনফরমেশন ওয়ালে দেখা যাচ্ছে ওয়ালটন এস্টেটের বিভিন্ন সময়ের দৃশ্য, ঘোড়া, প্যারেড এবং ওয়ালটন শো, এই ছবিগুলো আসলে তুলে ধরা হয়েছে এখানে। আইসক্রিম একটু না নিলে হয় না, আইসক্রিমটা আসলে সামার টাইমে আইসক্রিমটা খাওয়াটা খুবই জরুরি। গরম লাগছে সবার। হাঁটতে হাঁটতে আমরা ওয়ালটন হলের সামনে চলে আসলাম। এখানে একটা ইনফরমেশন বোর্ড দেওয়া আছে, দেখি ইনফরমেশন থেকে কি কি পাওয়া যায়। পাশে অবশ্যই একটা অডিও বক্স দেওয়া আছে, সম্ভবত এখান থেকে অডিও আকারে এখানকার ইতিহাস শোনা যায়। একটা সময় ছিল যখন ইংল্যান্ডের উত্তর পশ্চিমে ওয়ারিংটনের কাছে ছড়িয়ে থাকা সবুজ জমি জুড়ে গম ক্ষেত, ঘোড়া আর বিয়ারের কারখানা ছিল। আর সেই জমির মালিক ছিল একটা পরিবার, গ্রিনল পরিবার। এর সব কিছু শুরুই হচ্ছে 1762 সালে। থমাস গ্রিনল নামের এক উদ্যোক্তা সেন্ট হেলেন্সে একটা ব্রিয়ারি খোলেন। ব্রিয়ারি মানে হচ্ছে বিয়ার কারখানা। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে থাকে। 1786 সালে তিনি ওয়ারিংটনে ওয়াইল্ডার পুল বিয়ারি গড়ে তোলেন। এরপর তার ছেলে এডওয়ার্ড পারিবারিক ব্যবসা চালাতে থাকেন এবং একসময় তিনি অবসরও নিলেন। আর তাই 1814 সালে তিনি কিনে নিলেন একটা বিশাল এস্টেট, এই ওয়ালটন এস্টেট। 1830 সালে ওয়ালটন হল তৈরি করা হয়, আর সেটি হয়ে ওঠে গ্রিনল পরিবারের রাজকীয় ঠিকানা। ওয়াও, আরে বসার জন্য করার জন্য খুব সুন্দর করে গার্ডেনিং করছে, ভিতরে ভিতরে ঢোকা যাচ্ছে। গিলবার্ট গ্রিনল, যে এডওয়ার্ডের ছেলে, শুধু ব্যবসা না, রাজনীতিতেও নাম লেখালেন। প্রায় 30 বছর ধরে তিনি ওয়ারিংটনের এমপি ছিলেন, আর 1876 সালে স্যার পদে পান। তার ছেলে, যিনি পরিচিত হন লর্ড ডাসবেরি নামে, ওয়ালটন এস্টেটকে তুলে ধরেন এক অসাধারণ কৃষিভিত্তিক উদ্যানে। 26 জন মালি আর একটা ঘোড়া টানা লন মাওয়ার দিয়ে তৈরি হলো রাজকীয় বাগান। আর তার স্ত্রী লেডি ফ্রান্সিস একজন নিরলস পরিশ্রমী মালি ছিলেন। তার হাতেই তৈরি হয় এই ওয়ালটনের অপূর্ব ফুলের বাগান। কিন্তু সময়ের নিয়মে বদল আসে। 1938 সালে লর্ড ডাসবেরি মারা যান। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধও শুরু হচ্ছে, আর কলকল করে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে ট্যাক্স। বাধ্য হয়ে পরিবারটা ওয়ালটন এস্টেট বিক্রি করে দেয়। আর ওয়ারিংটন বরো কাউন্সিল মাত্র 19,000 টাকায় কিনে নেয় এই 7,000 একরের পুরো এস্টেটটি এবং 1945 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়। একসময় যেখানে ছিল রাজকীয় পদচারণা, আজ সেখানে স্থানীয় ফার্মাররা জমি লিজ নিয়ে চাষাবাদ করে। আর হাজার হাজার মানুষ আসে উদ্যান ঘুরতে আর ইতিহাস ছুঁয়ে দেখতে। আমরা ওয়ালটন ফুলের বাগানও ঘুরে ফেললাম। লেডি ডিয়ার্সবেরি ওয়ালটনের সুন্দর বাগানটার নকশা করেন। এখানকার কিছু কিছু ফুলের সংগ্রহ উত্তর ইংল্যান্ডের সেরাগুলির মধ্যে বিবেচিত হয়। রোজ গার্ডেনে লাল, স্কারলেট, গোলাপি, হলুদ, ব্রোঞ্জ রোজের সমারোহ আছে। এই সেই বিখ্যাত বাগান দ্য ডেল। এই বাগানটাতে এমন কোনো গাছ নাই যা নাই। সেই ইতিহাসের সাক্ষী এই বাগানটিও। কত চমৎকার করে তৈরি করছে বাগানটা।
এখানে পুকুরের মতো একটা, তো এখানে মনে হয় আছে কি কিছু যেন আছে, লোকজন দেখতেছে, ছবি তুলতেছে, দেখি। আমরা এখন চলে আসছি ঐতিহাসিক পুকুরের সামনে। এই পুকুরটা 1920 সালে লেডি ডিয়াসবেরির জন্য তৈরি করা হয়। এখানে ব্যাং, টার্টেল, কার্প ও বিভিন্ন ধরনের মাছ সহ আরও বিভিন্ন ধরনের প্রাণী আছে। 1980 সালে এখানে এক পাশে জলপ্রপাতের মতো সৌন্দর্য তৈরি করা হয়। সকালে আসলে এখানে পানকৌড়ি দেখা যায়, পাশাপাশি পেঁচাও দেখা যায়। পেঁচা সাধারণত এখানে পোকা, ছোটোখাটো ইঁদুর খেতে আসে। যাই হোক, ওয়ালটন হলটা শুধু একটা প্রাসাদ না, এটা একটা শত বছরের ঐতিহ্যের সাক্ষী, একটা পরিবারের উত্থান পতনের নীরব দর্শক। আমরা এখন চলে আসছি কনজারভেটরির সামনে। এই কনজারভেটরির একটা ইতিহাস আছে। এর ভিতরে দেখেন প্রচুর গাছপালা, অনেক ধরনের গাছপালা আছে। এটার প্রচলন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন এই হলটা দখল করা হয়েছিল, তখন সৈনিকরা এর ভিতরেই গাছপালা লাগাইছিলেন, বিভিন্ন ধরনের ফল চাষ করতেন, বিভিন্ন ধরনের ফুলের চাষ করতেন। তখন থেকেই এটা খুবই পরিচিত এবং এখানে এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের গাছপালা, বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের চারা লাগানো হয়। অনেক দেখলাম, সবাই প্রায় বের হয়ে গেছে পার্ক থেকে, কারণ সময় শেষের সাথে সাথে, যদিও 8টা পর্যন্ত খোলা, বাট একদম ফাঁকা হয়ে গেছে, আমরাও বের হয়ে যাব। তো যারা আজকের ভিডিওতে দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম ছোট ছোট ট্রিপ আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।